এই যে তোর শরবত চলে এসেছে, নে শরবতটা খেয়ে নে। আমি এখন আবার শরবত খাবো? আবার মানে? এই তো প্রথমবার দিচ্ছি, তার আগে কতবার খেয়েছিস? নে ধর। তোরা সবাই দে, আমাদের কথা এখন তোকে ভাবতে হবে না, যা দিচ্ছি তুই তাই খা। তোর এখন স্পেশাল কেয়ার নেওয়া দরকার, বুঝলি? আমাদের নয়। বাবা, এই ডাক্তার তো দেখছি খুব কড়া, খুব বকাবকি করে। সোনাদি, তোর শরবত খাওয়া হয়ে গেলে তুই একটু ঘরে গিয়ে রেস্ট নে। এই রোদের মধ্যে এসেছিস। ও ডাক্তার ম্যাডাম, এই শাস্তিটা আমায় দেবেন না। আমি এত দূর এসেছি আপনাদের সবার সাথে সময় কাটাবো, আনন্দ করব বলে। একা একা আমায় ঘরে যেতে বলবেন না প্লিজ। আচ্ছা বেশ, তোর যা ভাল লাগে তুই তাই কর, তোকে আর জোর করবো না, কেমন? ঠিক আছে, তুই জানো বাবা, ওদের সাথে খেল না, আমি এখানে ঠিক আছি একদম। ঠিক আছে, আমি যাচ্ছি। তোর কোনো দরকার হলে কিন্তু তুই আমাকে ডাকবি, কেমন? এই এবার দাও তো, অনেক খেলেছো, দাও। আরে ওর থেকে নাও না। না ওর সাথে আমি খেলবো, তুমি দাও না। হ্যাঁ হ্যাঁ, এবার তিস্তা খেলবে। এগুলো ঠিক না কিন্তু। এগুলোই ঠিক, তুমি দাও দাও। তিস্তা, ছিলাম তখন শিলিগুড়িতে। আমি বলছি আকাশ, এটা ঝিলি ছিল। ইরা, তোমার এটা মনের ভুল, আমি বারবার তোমাকে বলছি। কিন্তু সত্যি কি ওটা আমার মনের ভুল ছিল নাকি? কি বলছেন আপনি? হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, ঝিলামে যে ঠিকানাটার খোঁজ আমরা পেয়েছিলাম সেখানে গিয়ে দেখি ও নেই। আমার ধারণা আমরা যে ওকে ফলো করছিলাম সে খবরটাও পেয়েছে, আর সেই সুযোগ বুঝেই ও কোথাও গা ঢাকা দিয়েছে। ছিলাম না সত্যি। ওখানকার লোকাল এরিয়ার লোকজনের সাথে কথা বলে আমরা এটা শিওর যে ও ওই বাড়িতেই ছিল। ঝিলাম ওই বাড়ি থেকে কবে বেরিয়েছে কাউকে আপনারা জিজ্ঞাসা করেছেন? মানে কেউ কিছু বলতে পারলো? হ্যাঁ, আজ ভোরে একটা গাড়িতে করে ঝিলামকে ওখান থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। আজ ভোরে? যে গাড়ি করে গেছে সে গাড়ির নাম্বারটা আমরা পেয়েছি, ওটাকে ট্রেস করতে পারলে আপনাকে জানাচ্ছি। প্লিজ অফিসার, আপনার যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করার চেষ্টা করুন। একটা প্রেগনেন্ট মহিলা একা একা কত দূর যেতে পারে? ও একা ছিল না মিস্টার চ্যাটার্জি, ওখানকার লোকাল এরিয়ার লোকজনের সাথে কথা বলে জেনেছি যে ও বাড়িতে অনেকের যাতায়াত ছিল। তাই নাকি? আর একজন বিশেষ লোকের কথা ওরা বলেছে। বিশেষ লোক? হ্যালো মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি। না, ভাবছি কে হতে পারে এই বিশেষ লোক। আমি এক্ষুনি এখানে ঝিলিকে দেখলাম। এই তো ঝিলি। ঝিলি, শুনছ? হ্যাঁ, আসছি। অফিসার, আমি যেভাবে বললাম সেভাবে এগোন। আমাদের কিন্তু এই কাজটা করতেই হবে। ওকে, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করছি। বলো। বলো মানে? আরে এখানে সবাই আনন্দ করছে, হইচই করছে, তুমি ওইদিকে ফোন নিয়ে এতক্ষণ কি করছো? কি এত কথা বলছো? আরে কয়েকটা অফিসিয়াল ফোন এসেছিল, তাই ফোনে কথা বলছিলাম। সত্যি তো আমার ওয়াইফকে চোখের আড়াল করা উচিতই হয়নি। এখন আমি ফ্রি, বলো। অফিসিয়াল ফোন? আমি তোমাকে কোনোদিন এতক্ষণ ধরে কোনো অফিসিয়াল ফোনে কথা বলতে শুনিনি। শুধু তো একটা ফোন আসেনি, অনেক ফোন এসেছিল। তাছাড়া এই রুমগুলো এসির ব্যবস্থা করছিলাম। এসির ব্যবস্থা? এসি তো রুমে আছে। আছে মানে থাকলেও তো হবে না, মানে এসিটা ঠিকঠাক কাজ করছে কিনা দেখতে তো হবে। তাছাড়া আমার বেবিকে আমি একটুও কষ্ট দিতে চাই না।
ওর উপর দিয়ে সব কিছু চালিয়ে দেওয়া হচ্ছে। দাঁড়াও না, ও আসুক, তারপর তোমার সব হিসেব নিকেশ হবে। ব্রো এখানে কি করছো? ওইদিকে চলো না। হ্যাঁ দি, ওদিকটা চল না, আমরা সবাই খেলছি, মজা হবে। হ্যাঁ খেলবো? খেলতে তো পারবো না, তোরা খেলবি এমনি। হ্যাঁ ঠিক আছে, চ তো। TURKEY টার্কি বল। TURKAY। ওফো, এ নয় EY। মাম্মাম পিকনিক কবে আসবে? এই তো গেল ওরা, সময় হোক ঠিক চলে আসবে। কবে সময় হবে? কবে সময় হবে? খালি প্রশ্ন আর প্রশ্ন না, পড়ায় তো একটু মনে আমার হাসি হাসি হচ্ছে। ডাম্পু মন দিয়ে পড়। পিকনিক আসলে পড়বো। দেখেছো তো কিরকম দুষ্টু হয়েছে ছেলেটা? ডাম্পু আর কিন্তু ইয়ার্কি নয়, এবার কিন্তু সিরিয়াসলি খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। দেখ এবারের পরীক্ষায় না তোকে খুব খুব ভালো রেজাল্ট করতে হবে। ওই মিঠুন আর রাহুল, ওদের মাকে আমি চ্যালেঞ্জ করেছি, তুই ওদের থেকে অনেক বেশি নাম্বার পাবি, বুঝলি? আচ্ছা আশ্চর্য তো, এই বয়সে ছেলেটাকে তুমি এত চাপ দিচ্ছ? ঠাম্মু, তোমার কোনো আইডিয়া নেই আজকালকার কম্পিটিশন কত টাফ। একটু তো চাপ দিতেই হবে। সব ছোট ছোট ছেলে মেয়ে না বৌমা, ওদের উপর অত চাপ দিলে না পড়াশোনার আনন্দটাই মাটি হয়ে যাবে। তুমি তো একদম শতদ্রুর মতন কথা বলছো গো। ও কি বলে জানো? বলে যতটুকু পারবি অতটুকুই পড়বি আর অতটুকুই লিখবি। কোনো মানে হয়? ঠিকই তো বলছে নাথ বৌমা। না ঠাম্মু, ঠিক বলে না। এরপর যদিও ফাঁকি দিতে শেখে তখন কি হবে? আজকালকার দিনে এরকম গা ছাড়া ভাবে পড়াশোনা করলে চলে না ঠাম্মু। শেষমেশ ডাম্পুটাও শতদ্রুর মতন হয়ে দাঁড়াবে। জীবনে কোনো লক্ষ্য নেই, কোনো অ্যাম্বিশন নেই, কোনো গোল নেই, যা আছে তাই নিয়েই খুশি। দিন আনি দিন খাই। না না, আমার ছেলেকে কখনো আমি ওরকম হতে দেব না, কখনো না। ঠাম্মু, মিস্টার চ্যাটার্জিকে দেখেছো তুমি? উনি অফিস করেন, বউয়ের খেয়াল রাখেন, তারপরেও ঠিক আবার বউকে নিয়ে ঘুরতে যান। আর শতদ্রু ঘুরতে নিয়ে যাবে, সংসারের খরচ চালাতে হিমশিম খেয়ে যায়। আচ্ছা এসব কথা এখন থাক না নাথ বৌমা, ইরা তো তোমাদের সবাইকে নিয়েই যেতে চেয়েছিল। ডাম্পুর পরীক্ষা তাই তুমি যেতে পারলে না। ঠাম্মু, আমি ওদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলছি না। কখনো কখনো শতদ্রুও তো ডাম্পুটাকে আর আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারে, তাই না বলো? হ্যাঁ তা তো পারে, নিশ্চয় পারে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি নিজে ওকে বলে দেবো, ও তোমাদের নিয়ে পুরী দীঘা কোথাও একটা ঘুরে আসবে। মাসিমা আসবো? ও মা, সত্য নীলিমা, কতদিন পরে, আরে এসো এসো এসো। ছিলি আসেনি? ছিলি কোথায়? ব্রো, তোমাকে এবার বৌদিকে খুঁজে পেতে হবে, যাও। ব্রো এই সিম্পল কাজটা করতে পারছো না? আর তোর সময় হোক, আমি দেখবো তুই কেমন পারিস। দাঁড়া। আচ্ছা